এই যে বর্তমানে পূজা চলতেছে, আমাদের কিছু নামদারি মুসলমান পূজায় না গেলে হিন্দুদের পূজাই জমে না, ঠিক না ভাই? ঠিক। আরে পূজা কি আমাদের উৎসব না হিন্দু ভাইদের উৎসব? তাদের উৎসব তারা পালন করবে, আমাদের সেখানে যাওয়ার কি দরকার? আমাদের ওয়াজে কি তারা আসছেনি? আমাদের কুরবানি কি তারা দেয়নি? আমাদের রোজা কি তারা রাখেনি? আমাদের নামাজ কি তারা পড়েনি? আমাদের হজ কি তারা করেনি? তাহলে আমাদের কোনো উৎসবে তারা আসে না, আমরা কেন হিন্দুদের উৎসবে যাব? তাদের পূজায় কেন যাব? যেই সমস্ত নামধারী মুসলমান হিন্দুদের পূজায় যায়, মুসলমান না গেলে তাদের পূজা জমে না, এরা নামধারী মুসলমান, বিজাতিদের দালাল। কথা ঠিক না ঠিক জোরে কর। এই জন্য বাবা হাতে পায়ে ধরে বলা যায়, খবরদার খবরদার, যাবি তো যাবি খোদার ঘর মসজিদে যাও, মান খরাজা ফি ইলাল মসজিদি ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যে মসজিদে যায় তার জিম্মাদার কে? আপনার নেতা কেমন হবে আপনার বাছাই করতে হবে। আপনার সাক্ষ্য, ভোট মানে হলো একটা সাক্ষ্য দেওয়া। আপনি কারে সাক্ষ্য দিচ্ছেন? যেই লোকটা যোগ্য লোক, সৎ লোক। আপনি যদি একটা চোর বাটপাড়ার সিটারকে সাক্ষী দিয়া বলেন হ্যাঁ এই যোগ্য, তাইলে আপনি মিথ্যা সাক্ষী দিলেন। কিয়ামতের ময়দানে একটা মিথ্যা সাক্ষীর জন্য জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? এই জন্য আমরা সব সময় ইসলামের পক্ষে থাকবো, আলেম ওলামার পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ তুমি এই জমিনকে কোরআনের জন্য কবুল করো, জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। এ আমার বাবা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, নবী আমার মদিনায় শান্তি কায়েম করার জন্য 4টা কর্মসূচি দিয়েছেন। 3টা কর্মসূচি হলো পরস্পরের নিজেদের মাঝে, আর একটা কর্মসূচি হলো বান্দার তার মালিকের মাঝে, গোলাম আর মাওলার মাঝে, আর 3টা কর্মসূচি হলো শুধুমাত্র গোলামদের মাঝে, পরস্পরের মাঝে। আল্লাহর নবী প্রথম কর্মসূচি দিলেন আফসুস সালাম। ও আব্দুল্লাহ ইবনে সালাম, সব জায়গায় শান্তির পয়গাম পৌঁছায় দাও। ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, ভেদাভেদ নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, আত্মকলহ নাই, সব জায়গার ভিতরে শান্তির পয়গাম পৌঁছায়া দাও। শান্তি চাই, দাঙ্গা চাই না, শান্তির বাণী পৌঁছায়া দাও। নবীজি মদিনায় গিয়া প্রথমেই যুদ্ধ করেন নাই। 10 বছর নবীজি এই যে মদিনার ভিতরে রহমতে আলম নবী মদিনা নামক যে রাষ্ট্র কায়েম করেছেন, নবীজি সর্বপ্রথম শান্তির বাণী পৌঁছাইছেন। আফসুস সালাম, সব জায়গায় সালাম পৌঁছায়া দাও, শান্তির পয়গাম পৌঁছায়া দাও, শান্তির বার্তা সব জায়গার মধ্যে পৌঁছায়া দাও। চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার। শান্তির পয়গাম সব জায়গার মধ্যে তোমরা পৌঁছায়া দাও। আফসুস সালাম। এখন আমরা শান্তির পয়গাম দেই না, আমরা ভয়ভীতি দেখাই। ভয় দিয়া কিন্তু জয় করা যায় না। ভয় দেখাইবেন তো একজনের ভয় দেখান, চিল্লায় বলতে হবে তিনি কে? যার দিলে আল্লাহর ভয় থাকে, যার মধ্যে তাকওয়া থাকে। এই তাকওয়া একটা মানুষকে সহজেই জান্নাতের পথে উঠায়া দেয়। সুবহানাল্লাহ। তাকওয়া হলো জান্নাতের পথে উঠার জন্য, জান্নাতে যাওয়ার জন্য একটা সহজ সেতু, একটা মহাসড়ক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় দেখাও, আখিরাতের ভয় দেখাও। মানুষের ভয় না, অস্ত্রের ভয় না, মামলার ভয় না, হামলার ভয় না, আল্লাহর ভয় দেখাও। নবীজি আমার 1 নম্বরে শান্তির বাণী পৌঁছালেন আফসুস সালাম। 2 নম্বরে বললেন আতঈমুত তাআম, এবং সমস্ত ক্ষুধার্ত মদিনায় যারা আছে তাদেরকে খাবার দাও। যার খাবার আছে সে ক্ষুধার্তকে কি খাওয়াও? খাবার খাওয়াও। নবী আলাইহিস সালাম নিজেও খাওয়াইছেন। এই জন্যই তো প্রথম যখন ওহী নাজিল হলো গারে হেরায়, আল্লাহর নবী ভীত সন্ত্রস্ত হয়ে যখন মা আয়েশা, মা খাদিজার ঘরে যখন আমার নবী আসলেন, মা আয়েশাকে বলতেছেন, খাদিজা আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমার হালাত ভালো না। মা খাদিজা তখন কসম করে বলেছেন, আল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। নবীজি কোনোদিন আল্লাহ আপনাকে অপমানিত করবে না, লাঞ্ছিত করবে না। সুবহানাল্লাহ। কারণ বলছেন 5টা। 1 নম্বরে বলছে কেন আল্লাহ অপমান করবে না? ইন্নাকা লাতাসিলুর রহিমা। নবীজি আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি তো সবার সাথে সুসম্পর্ক রাখেন, এর কারণে আল্লাহ আপনাকে কোনোদিন অপমানিত করবে না। আর 2 নম্বর ইন্নাকা লাতাসিলুর রহিমা। আল্লাহর রাসূলকে মা খাদিজা সান্ত্বনা দিয়া বলেন, তাহমিলুল কাল্লা, আপনি তো মানুষের বোঝা বহন করেন, যার কেউ নাই আপনি তার পক্ষে গিয়া দাঁড়ান, আপনি অসহায়ের পক্ষ নেন, আপনি মানুষের বোঝা বহন করেন, নিজের মাথায় করে আরেকজনের বোঝা বহন করে দেন, আপনি সমাজের মানুষের এতটা উপকার করেন, আপনার ক্ষতি কেউ করতে পারবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।
তাকবীর। খতিবে বাঙ্গালের আগমন, জুনায়েদ আল হাবিব সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। আপনারা থাকবেন না ভাগবেন? হুজুর যখন লাঠি নিয়ে দাঁড়াবে তখন না বুঝবেন বয়ানের জজবা কেমন, কারে কয়। এই জন্য যারা দূরে আছেন এখন তাড়াতাড়ি বসে যান। হুজুর অল্প সময়ের মধ্যে চলে আসবেন, আমি অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ ছেড়ে দিব। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। আল্লাহর নবী মা খাদিজা নবীজিকে 3 নম্বরে বলেন, ও নবীজি আপনি কখনো বিচলিত হবেন না, আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করবেন না। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি তো মানুষের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মাদুমা, আপনি তো অভাবী মানুষের অভাব দূর করেন। 3 নম্বরে আল্লাহর রাসূলকে 4 নম্বরে মা খাদিজা বললেন, ওয়া তুকরিউজ যায়ফা, আপনি তো মেহমানদারি করেন, অভাবীদের খাবার দেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, আর আপনি তো অভাব মাজলুম মানুষের পাশে দাঁড়ান, অসহায় মানুষের পাশে দাঁড়ান। কসম আল্লাহর, কোনোদিন আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করবে না। তাহলে এই সমাজের মধ্যে যারা মাজলুমের পাশে দাঁড়ায়, আল্লাহওয়ালাদের এ বাবা অভাবীর পাশে দাঁড়ায়, ন্যায়ের পক্ষে দাঁড়ায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, বলেন তো তাদেরকে সাহায্য করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ এখনো আছেন, সাহায্য করবেন ইনশাআল্লাহ। পরীক্ষা, আল্লাহ তাআলা মুমিনকে প্রতিটা সেক্টরেই কি নেয়? পরীক্ষা নেয়। এই বৃষ্টি এটাও একটা কি পরীক্ষা, যে এই বৃষ্টিকে উপেক্ষা করে কে এখানে হাজির হয় আর কে হাজির হয় না। সামান্য একটু অজুহাতে অনেক মানুষ অনেক রহমত থেকে, অনেক কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়। বদরের যুদ্ধ যেদিন হয়েছিল ওই দিন কিন্তু আল্লাহ তাআলা মুষলধারে কে দিয়েছিলেন? বৃষ্টি। যে বৃষ্টিটা মুসলমানদের জন্য কল্যাণ বয়ে আনছে, আর বেদিন কাফেরদের জন্য অকল্যাণ বয়ে আনছে। আমরা আশাবাদী আজকের এই বৃষ্টি এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য, এলাকাবাসীর জন্য ইনশাআল্লাহ কল্যাণ বয়ে আনবে, কল্যাণ হবে ইনশাআল্লাহ। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের খেদমতে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের 70 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে এক টুকরা হাদিস পড়েছি। অতি অল্প সময়ে আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অতি সংক্ষেপে কিছু মোজাকারা, কিছু আলোচনা আপনাদের সামনে আমি পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন ইখলাসের সাথে আমলের নিয়তে কিছু সহি কথা বলা ও শোনার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। যার গার্জিয়ান যত বড়, যার অভিভাবক যত বড়, তার শক্তি তত কি হয়? বড় হয়। যার শেল্টার দাতা যত শক্তিশালী হয়, তার ভিতরে তত বেশি কি হয়? শক্তি অর্জন হয়, সঞ্চারিত হয়। যদি কারো জিম্মাদার আল্লাহ হয়ে যায়, কারো গার্জিয়ান যদি আল্লাহ হয়ে যায়, তার কি আর কোনো পিছুটান থাকবে? কোনো সমস্যা, কোনো ক্ষুধা, কোনো ভয়ভীতি, কোনো সমস্যা কিচ্ছু থাকবে না। আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে কথা বলব। আমার আলোচনার শিরোনামটা আমি আগেই বলে দিচ্ছি। 3 ব্যক্তির জিম্মাদার আল্লাহ। কয় ব্যক্তির? এর পিছনের ভাইরা বলে না, সবাই বলেন। 3 ব্যক্তির জিম্মাদারকে আল্লাহ, এদের দায়িত্ববার, এদের গার্জিয়ানকে আল্লাহ। কয় ব্যক্তির? 3 ব্যক্তির। এই 3 ব্যক্তি বেঁচে থাকলে এদের রিজিকের ব্যবস্থাও করবেন তিনি। এদের চিকিৎসা দরকার, বাসস্থান দরকার, যখন যা দরকার সব কিছু ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি মরে যায় তাহলে এদেরকে জান্নাতের বাড়িতে পৌঁছিয়ে দেওয়ার জিম্মাদারও তিনি। বেঁচে থাকলে খাবার দিবেন, মরে গেলে জান্নাত দিবেন। কয় ব্যক্তির ব্যাপারে এই ওয়াদা? 3 ব্যক্তির ব্যাপারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে, সহিহ হাদিসে নবীজি এই ঘোষণা দিয়েছেন আমাদের জন্য, আপনাদের জন্য, এই উম্মতের জন্য,
যে হাদিসখানায় আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তো এখন আমাদের মিলায়া দেখতে হবে আমি কি ওই 3 ব্যক্তির মধ্যে আছি কিনা, আমার নাম আমার লিস্টি এই 3 জনের মধ্যে আছে কিনা, আমি 3 জনের একজন হতে পারলাম কিনা। যদি অতীতেও লিস্টে নাম নাও থাকে, অন্তত আজকে আজম বিল জজম করব ইনশাল্লাহ, দৃঢ় প্রতিজ্ঞা দৃঢ় প্রত্যয় আমরা ব্যক্ত করব যে ইনশাল্লাহ এই 3 ব্যক্তির মধ্যে থেকেই আমরা জান্নাতে যাইতে রাজি আছি। কারা কারা প্রস্তুত একটু হাত দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সব ভাইকে কবুল করো, সবাই বলি আমিন। নবী আলাইহিস সালাম দীর্ঘ এক হাদিস, নবীজি বলেন সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, ইন আশা রুজিকা ওয়া কুফিয়া ওয়া ইম্মা তাদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেন 3 ব্যক্তির পরিপূর্ণ জিম্মাদার আল্লাহ। আল্লাহ নিজে জিম্মাদারি গ্রহণ করেন 3 ব্যক্তির। ইন আশা রুজিকা, যদি এরা বেঁচে থাকে তাহলে এদেরকে রিজিক দেন। অকুফিয়া, এবং তিনিই যথেষ্ট হয়ে যান। যা যা দরকার, যখন যা লাগে, যেভাবে দরকার সেভাবেই আল্লাহ ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইম্মাতা, আর যদি মারা যায়, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই 3 ব্যক্তি মরতে দেরি হবে, রব্বুল আলামিন তার জিম্মাদারিতে জান্নাতে পৌঁছাইতে দেরি করবে না। আল্লাহ তাআলা সাথে সাথে কোথায় পৌঁছায়া দিবে? জান্নাতের বাড়িতে পৌঁছায়। আল্লাহর নবী বলেন সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, ইন আশা রুজিকা ওয়া কুফিয়া ওয়া ইম্মা তাদখালাহুল্লাহুল জান্নাহ, মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। 1 নাম্বার 3 ব্যক্তির মধ্যে থেকে 1 নাম্বারের ব্যক্তি যাদের জিম্মাদারি আল্লাহ নেয়। আল্লাহর রাসূল বলেন মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ, যে ব্যক্তি তার ঘরে প্রবেশ করলো, কোনো ঘরে প্রবেশ করলো এবং সাথে সাথে সালাম দিল, ঘরে প্রবেশ করে সালাম দিল, ঘরের বসবাসকারী যারা তাদেরকে সালাম দিল, অথবা কেউ যদি না থাকে খালি ঘরে ঢুকেও সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে ঢুকে যদি কেউ সালাম দেয়, কেউ যদি এই শান্তির দোয়া ঘরে ঢোকার সাথে সাথে করতে থাকে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির জিম্মাদারি আমি আল্লাহ তাআলা গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। ফাহুয়া দামিনুন আলাল্লাহ, ওই ব্যক্তির জিম্মাদার স্বয়ং কে? আল্লাহ। এই জন্য ঘরে ঢোকার যতগুলো সুন্নত আছে তার মধ্যে এটাও একটা সুন্নত। ঘরে ঢুকতে হবে কি দিয়া? সবাই বলেন কি দিয়া? সালাম। এখানে এমনও বাবা আছে অপরিচিত মানুষকে সালাম দেয়, কিন্তু পরিচিত মানুষকে সালাম দেয় না। অনেকে মনে করে যে সালাম তো দিতে হয় অপরিচিত লোককে। নিজের বিবিকেও যে সালাম দেওয়া লাগবে এটা অনেক স্বামীরা জানে না। স্ত্রীও স্বামীকে সালাম দিবে এটা অনেক বিবিরা জানে না। বড় ভাই ছোট ভাইকে সালাম দিবে এটাও জানে না। ছোট ভাই বড় ভাইকে সালাম দিবে এটাও জানে না। সন্তান বাবাকে সালাম দিবে এটাও জানে না। বাবা সন্তানকে সালাম দিবে এটাও মানে না। কথা ঠিক না? ঠিক জোরে কর। সালাম আমাদের সমাজ থেকে এখন উঠে গেছে। আল্লাহ তাআলার কোরআন বলে ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা যখন ঘরে প্রবেশ করো তখন তোমরা নিজেদেরকে একে অপরকে তোমরা সালাম দাও। তাহিয়াতাম মিন ইনদিল্লাহ মুবারাকাতান তাইয়্যিবা, তোমরা যদি এটা সালাম দিতে পারো, এই সালাম হলো আল্লাহর পক্ষ থেকে একটা অভিবাদন, আল্লাহর পক্ষ থেকে একটা তাহিয়া মুবারাকাতান ওয়া রাহমা, এবং আল্লাহর কাছ থেকে এটা একটা বরকতের বিষয়, এবং আল্লাহর পক্ষ থেকে এটা হলো একটা রহমতের বিষয়। কারণ আল্লাহর নাম হলো একটা সালাম। বলেন সালাম কার নাম? আরো জোরে বলেন সালাম কার নাম?
আমরা সূরা হাশরের মধ্যে পড়ি আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন। আল্লাহর একটা নাম আল মালিক, আল্লাহর আরেকটা নাম আল কুদ্দুস, আল্লাহর আরেকটা নাম হলো আসসালাম। সুবহানাল্লাহ বলেন সবাই। তার মানে আপনি ঘরে ঢুকে সালাম দিলেন, তার মানে আপনার জিম্মাদারি সালামকে দিয়ে দিলেন, আল্লাহকে দিয়ে দিলেন। ওই ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে ওই ঘরটাকে রহমত আর বরকত দিয়া ভরে দিবেন যিনি, তিনি কে? কিন্তু বুড়া মানুষ এখন যদি হঠাৎ করে যায় 50 বছরের আমার বুড়া কাকাই যদি ঘরে সালাম দেয়, কাকিরে কি ব্যাপার তোমার ভিতরে এখন দেখি আবার নতুন করে আবার রস আসলো নাকি? ঠিক না বে ঠিক? এতদিন সালাম দেও নাই, এখন সালাম, ঘটনাটা কি? একটু লজ্জা লাগবে। 70 বছর হয়ে গেছে, এতদিন সালাম দেন নাই, আজকে গিয়া যদি বিবিরে সালাম দেন একটু আনইজি ফিল হবে। কথা ঠিক না বে ঠিক? কেমন কেমন যেন লাগবে না? একটু কেমন যেন লজ্জা লজ্জা লাগবে। কিন্তু যদি আপনি সাহস কইরা হিম্মত কইরা যদি একবার সালাম দিতেই পারেন, তাহলে আপনার জিম্মাদার, আপনার বিবির জিম্মাদার হবেন যিনি, তিনি কে? তাহলে আল্লাহকে জিম্মাদারি দিতে চান না? আর সালাম না দিয়ে ঘরে ঢুকবেন, আপনার সাথে সাথে ঘরের মধ্যে শয়তান ঢুকবে। এই জন্য ঘরে ঢোকার সাথে সাথে সালাম এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরে ঢোকা, তাইলে আর শয়তান ঘরের মধ্যে ঢুকতে পারে না। এই জন্য আমার বাজান খবরদার, সালাম হলো আমার আল্লাহর নাম। আমরা দোয়ার মধ্যে বলি, মুনাজাতে বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আল্লাহ তোমার নাম শান্তিদাতা। সালাম শব্দের অর্থই হলো শান্তিদাতা। আল্লাহ তোমার নাম শান্তিদাতা। ওয়া মিনকাস সালাম, শান্তি তোমার পক্ষ থেকে আসে। ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম, আবার তোমার কাছেই শান্তি ফিরে যায়। আজকাল ম্যাক্সিমাম ঘরের কর্তা যারা আমাদের কাছে অভিযোগ করে, হুজুর শান্তি নাই। আগে কুড়ে ঘরে ছিলাম তখন একরকম শান্তি ছিল, আর এখন বিল্ডিং এ থাকি, এসি লাগায় রাখছি হুজুর, তারপরও কি নাই? শান্তি নাই। কারণ শান্তি খোঁজেন আপনি ফার্নিচারের ভিতরে, আপনি শান্তি খোঁজেন ইলেকট্রনিক পণ্যের ভিতরে, শান্তি খোঁজেন টেলিভিশনের ভিতরে, শান্তি খোঁজেন ডিশের লাইনের ভিতরে, শান্তি খোঁজেন আপনি ওয়াইফাইয়ের ভিতরে, শান্তি খোঁজেন আপনি আইফোনের ভিতরে, শান্তি খোঁজেন ভিডিও দেখা দেখা, শান্তি খোঁজেন আপনি টেলিভিশন দেখা। কসম আল্লাহ, টেলিভিশনে শান্তি নাই, ভিডিওতে শান্তি নাই, ওয়াইফাইয়ের লাইনের ভিতরে শান্তি নাই, ইউটিউবের ভিতরে শান্তি নাই, ডিশের লাইনে শান্তি নাই। শান্তির পাওয়ার হাউসের মালিক যিনি, তিনি কে? আওয়াজ দিয়া বলেন না তিনি কে? এই জন্য সব জায়গায় অশান্তি, দোকানেও শান্তি নাই, রাজপথেও শান্তি নাই, ব্যবসায়ও শান্তি নাই, স্বামী স্ত্রীর মহব্বত নাই, ভাই ভাইয়ের ভিতরে মহব্বত নাই, কারণ সালাম নাই। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে যখন অভিবাদন জানানো হবে, উষ্ণ সংবর্ধনা দেওয়া হবে, ফুলের মালা নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সেদিন ফেরেশতারা আপনাদেরকে সংবর্ধনা দিবে, ফেরেশতারা উষ্ণ সংবর্ধনা দিবে হলো সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের উপর হলো রবের পক্ষ থেকে শান্তি, তোমাদের উপরে সালাম। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে যে যত সালাম বেশি দিবে তার উপরে তত বেশি রহমত বর্ষণ করবেন যিনি, তিনি কে? এখন আমরা নিজেরাও দেই না, সন্তানকেও শিখাই না। আমরা ঘরে ঢুইকা এরপরে ঘর থেকে বের হওয়ার সময় সন্তানরে বলি বা বিবিরে বলি, আসি, টাটা, বাই বাই। ঠিক না ভাই? ঠিক। টাটা শিখায়, বাই বাই শিখায়, ওকে, গুড নাইট, গুড ডে, বিভিন্ন শব্দ শিখায়। খবরদার মুসলমান, কপাল পুড়ে যাবে। বিজাতিদের কোন ধরনের সংস্কৃতি দিয়া, বিজাতিদের কোন রকমের কালচার দিয়া ঘরটাকে সাজাইলে ঘরে শান্তি পাবেন না। মদিনাওয়ালার সাজে ঘরটাকে সাজান, মদিনার ইসলাম ঘরের মধ্যে ঢুকায়া দেন, মদিনাওয়ালার কালচার ঢুকায়া দেন। নবী পরিবারের যে সমস্ত রীতিনীতি, এইগুলো যদি ঘরের ভিতরে আপনার পরিবারের মধ্যে প্রবেশ করায়া দেন, তাহলে আপনার ঘরটাকে শান্তি আর রহমত দিয়া ভরে দিবেন যিনি, তিনি কে?
আল্লাহ তাআলা শান্তি আর রহমত দিয়ে ভরে দিবে। আর টেলিভিশন ঢুকাবেন, ডিশেল লাইন ঢুকাবেন, ভারতীয় চ্যানেল ঢুকাবেন, স্টার জলসা, জি বাংলা, বাই বাই আর গুড বাই শিখাবেন, গুড বাই শিখাবেন, টাটা শিখাবেন, কসম আল্লাহর কোনোদিন গয়ে শান্তি আর রহমত ডুববে না। কথা ঠিক না ঠিক যেটা কা আপনার জিম্মাদারও আল্লাহ। তাহলে কে হবে আপনার জিম্মাদার বলেন? শয়তান হবে জিম্মাদার। আমরা কি আল্লাহরে জিম্মাদার বানাবো না শয়তান রে? সবাই বলেন কারে? আল্লাহ। যেই জায়গার মধ্যে আমার আল্লাহ জিম্মাদার হয় ওই জায়গার ভিতরে রহমত কম না বেশি? আর যেই জায়গার ভিতরে শয়তান জিম্মাদারি নাই ওই জায়গার ভিতরে বিশৃঙ্খলা কম না বেশি? সব ধরনের বিশৃঙ্খলা, বেবরকতি, অভাব আর অভাব, অশান্তি আর অশান্তি। এই জন্য সমাজের ভিতরে যত দিন যায় খুন খারাপি কমে না বাড়ে? কথা বলেন। যত দিন যাইতেছে খুন খারাপি বাড়তেছে না কমতেছে? ভাই ভাইকে খুন করে, ভাই ভাইয়ের চোখ উঠায়া দেয়, ভাই ভাইয়ের আপন ভাইয়ের চোখ আপন ভাই উঠায়া দেয়। এখন ভাই ভাইকে খুন করে, এ বাবা প্রতিবেশী প্রতিবেশীকে খুন করে। একের সাথে অপরের কোনো মহব্বত নাই, একে অপরের জন্য শান্তির দোয়া করে না, এই জন্য পরস্পরের মধ্যে শান্তি নাই, রহমত নাই। এই জন্য যদি আপনি এই সালামের উপর আমল করতে পারেন, এই সালাম আপনাকে নিরাপদে খোদার জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। বলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। বলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন স্বপ্ন ভরা চোখটি চেয়ে থাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন হচ্ছে মানুষ খুন, মনের আগুন জ্বলছে অনেক গুণ। এখন কেন হচ্ছে মানুষ খুন, বুকের আগুন জ্বলছে অনেক গুণ। লড়াকুদের মাথায় কেন বিজয় রাঙা মাখে না, মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। তারেক মুসা সালাহুদ্দিন কই, বুকের আগুন জ্বলছে যে রই রই। তারেক মুসা সালাহুদ্দিন কই, বুকের আগুন জ্বলছে যে রই রই। লড়াকুদের মাথায় কেন বিজয় রাঙা মাখে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এই জন্য আমার বাবা, শান্তি যদি পেতে হয়, রহমত যদি পেতে হয়, বরকত যদি পেতে হয়, রবের নাম ছাড়া শান্তি পাওয়া যাবে না, রবের নাম ছাড়া বরকত পাওয়া যাবে না। একমাত্র শান্তির মালিক আর বরকতের মালিক হলেন যিনি, তিনি কে? এই জন্য আমার নবীজি রহমতে আলম নবী যখন তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে যখন নবীজি মদিনার মধ্যে আগমন করলেন, সমস্ত জায়গায় খবর হয়ে গেল মদিনায় নবী আসছে, আখিরি জমানার পয়গাম্বর আসছে।
মানুষেরা দলে দলে গেল আমার নবীর সাথে দেখা করার জন্য, আমার নবীকে একটা নজর দেখার জন্য। আপনারা বলেন আজকে যদি এই মাহফিলে ঘোষণা হয় যে হাফিজজি হুজুর আসছে, সুবহানাল্লাহ বলেন, হাফিজজি হুজুরকে দেখার জন্য মানুষ একটা নজর দেখার জন্য, বলেন তো ভিড় করবে কিনা? যে হাফিজজি হুজুর এত বড় বুজুর্গ আসছে, তাকে একটা নজর দেখে আসি। তাহলে শেষ জামানার পয়গাম্বর, আখিরি জামানার পয়গাম্বর, যিনি সমস্ত নবীদের নবী, তারে দেখার জন্য মানুষ ভিড় করছে কি করে নাই? মদিনার ভিতরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় নবীজি, এদিক দিয়ে চতুর্দিক দিয়ে মানুষ তাকে দেখার জন্য, একটা নজর দেখার জন্য সবাই ভিড় করতেছে। ওই দিক দিয়ে মদিনার খেজুরের বাগান, ওই বাগানের ভিতরে একজন মালিক কাজ করতেছিলেন, খেজুরের বাগান পরিষ্কার করতেছিলেন। ইহুদিদের বড় একজন পণ্ডিত, একজন বড় পাদ্রী, ইহুদিদের বড় আলেম, তাওরাতের আলেম, যার ভিতরে তাওরাতের এলেম আছে, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও খবর পাইলেন মক্কার আব্দুল্লাহর ছেলে আমিনার নয়নের পুতলি মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় আসছে। আমারও মন চায়, আমারও দিল চায়, আমি একটা নজর মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটু দেখবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো আমার নবীর চেহারার মধ্যে বরকত কম না বেশি? বুজুর্গানি দিনের চেহারায় যদি এত নূর হয়, এত বরকত হয়, আল্লাহ ওয়ালাদের ভিতরে যদি এত নূর আর এত বরকত হয়, কসম আল্লাহর, যারা নবীর চেহারা দেখেছে, নবীকে দেখেছে, কি পরিমাণ বরকত পেয়েছে। আল্লাহ তাআলা এর বরকতে জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। রহমতে আলম নবীকে দেখবে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাজ শেষ কইরা মনে মনে বড় আশা, বড় স্বপ্ন যে মুহাম্মদের কাছে গিয়ে আমি 3টা প্রশ্ন করব। যদি মুহাম্মদ উত্তর দিতে পারে তাইলেই কালিমা পড়ব, অন্যথায় কালিমা পড়ব না। কারণ এই উত্তর শুধুমাত্র ওহির ইলম যারা আছে, ওহির ধারক বাহক যারা আছে, তারাই দিতে পারবে। ওহির ইলম যাদের নাই, তারা কোনোদিন এই উত্তর দিতে পারবে না। আব্দুল্লাহ ইবনে সালাম মনের কল্পনা, মনের জল্পনা, মনের বাসনা নিয়ে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গেলেন, দেখলেন লোকের ভিড় দেখা যায়। আমার নবীর চেহারার দিকে যখন একটা নজর দিয়েছে আব্দুল্লাহ ইবনে সালাম, কিসের প্রশ্ন করবে, সব প্রশ্ন দূর হয়ে গেছে। কারণ আব্দুল্লাহ ইবনে সালাম তাকায়া দেখে এত সুন্দর চেহারার মানুষ আমি আব্দুল্লাহ ইবনে সালাম জীবনে কোনোদিন দেখি নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। দূর ফেশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, दूर फेशानी ने तेरे कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बेना कर दिया। खुद न थे जो राह पर और को हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। আব্দুল্লাহ ইবনে সালাম ওই দিন আর কোনো প্রশ্নই করলেন না, ফিরে আসে। পরের দিন বড় হিম্মত নিয়ে যে আজকে ইনশাআল্লাহ প্রশ্ন করেই বসবো। দ্বিতীয় দিন গেলেন, নবীর চেহারা দেখে আবারও আশ্চর্য হয়ে গেলেন, এই চেহারার মানুষকে কেমনে আমি প্রশ্ন করি। প্রশ্ন করতে পারলেন না, ফেরত আসলেন। তৃতীয় দিন আবারও নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তার নাম ছিল হাসিন ইবনে সালাম, তখন তার নাম আব্দুল্লাহ নয়। নবীজি ইসলাম গ্রহণের পরে তার নাম রাখছে আব্দুল্লাহ, আগে তার নাম ছিল হাসিন ইবনে সালাম। এই হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিন আমার নবীর কাছে গিয়া নবীজির চেহারা মোবারক দেখা নবীকে ডাক দিয়া কয়, ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি যে সত্যিকারের নবী এটা আমি তখনই স্বীকার করব যদি আমার 3টা প্রশ্নের জবাব আপনি দিতে পারেন। নবীজি বললেন, তোমার নাম কি? আব্দুল্লাহ ইবনে হাসিন ইবনে সালাম। কয়, হ্যাঁ আমার নাম হাসিন ইবনে সালাম। কয়, ও তোমার কথা তো আমি আগেই শুনেছি, বলো তোমার কি প্রশ্ন? কয়, আমার 1 নম্বরের প্রশ্ন হলো, ও মুহাম্মদ আপনি বলেন মা হুয়া আউয়ালু আশরাতিস সাআহ, কিয়ামতের সর্বপ্রথম আলামত কি? আপনি একটু আলামতের কথা আমাকে বলে দেন। সর্বপ্রথম কিয়ামতের আলামত কোনটা, এই আলামতটা আপনি আমাকে বলবেন। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে বলো 2 নম্বরের প্রশ্ন কি? আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম,
পাদ্রী তিনি 2 নম্বরের প্রশ্ন করলেন, ও মুহাম্মদ তুমি বলো, মা হুয়া আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ, জান্নাতের ভিতরে জান্নাতীরা সর্বপ্রথম কোন খাবারটা দিয়া জান্নাতের ভিতরে মেহমানদারি গ্রহণ করবে, প্রথম আমাকে একটু বলে দেন। কয় 3 নম্বরের প্রশ্ন কি তুমি আমাকে বলো। কয় 3 নম্বরের প্রশ্ন হলো আপনি আমাকে বলেন যে সন্তান যখন ভূমিষ্ঠ হয় মাঝে মাঝে দেখা যায় সন্তান মায়ের চেহারার সাদৃশ্য হয়, কখনো বাবার চেহারার সাদৃশ্য হয়। আপনি আমাকে বলবেন সন্তান কি কারণে মাঝে মাঝে মায়ের মতো দেখা যায়, কি কারণে বাবার চেহারার মতো দেখা যায়, এর কারণটা কি আপনাকে একটু খুলে বলেন। আমি আপনাদের কাছে জানতে চাই বিশ্ব নবীর কাছে এর উত্তর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার নবী ডাক দিয়া বলে, এ আব্দুল্লাহ তুমি আমার কাছে যেই প্রশ্ন করলা তুমি জানো না, তুমি আসার কিছুক্ষণ আগে আমার কাছে জিবরাইল আসছিল, তোমার এই 3 প্রশ্নের জবাব আমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন এসে আমাকে জানায়া দিয়ে গেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো 3 প্রশ্নের জবাব কি? কয় কিছুক্ষণ আগে জিবরাইল আসছে, কারণ আমার নবী তো বানায় কথা বলে না, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আমার আল্লাহর দেওয়া, আল্লাহর শেখানো ছাড়া, ওহী ছাড়া মুহাম্মদ তো ওহী দ্বারা পরিচালিত, মুহাম্মদ কিন্তু কোনো মানুষ দ্বারা পরিচালিত নয়। এ মুহাম্মদ কেমন নেতা, মুহাম্মদ আমাদের কেমন অভিভাবক, মুহাম্মদ আমাদের কেমন নবী, এই মুহাম্মদ তো কার কথাই চলে না। আমাদের নেতারা কেউ ভারতের কথায় চলে, কেউ আমেরিকার কথায় চলে, কেউ রাশিয়ার কথায় চলে, কেউ চীনের কথায় চলে, কেউ বাবার দাদা বাবুদের কথায় চলে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ চীনের কথায় চলে না, আমেরিকার কথায় চলে না, ইহুদির কথায় চলে না, খ্রিস্টানের কথায় চলে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিচালিত ওহীর দ্বারা, আর যেই ওহী দান করেন স্বয়ং আল্লাহ। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। ঠিক না ব্যাঠিক জোরে কন। তাহলে আমার নবীর পরিচালক যিনি তিনি কে? আল্লাহ তার হাবিবকে চালা। নবীজি আমার ডাক দিয়া বললেন 1 নম্বরের সওয়াল শোনো। 1 নম্বরের কিয়ামতের আলামত, সর্বপ্রথম আলামত হলো পূর্ব দিক থেকে একটা আগুন বের হবে, আগুনের সব ধাওয়া করে পশ্চিম দিকে নিয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে সালাম তো সে আলেম, ইহুদিদের বড় তাওরাতের আলেম, তার কাছে এলেম আছে, সে জানে তাওরাতের মধ্যে এই ঘটনা আছে। আব্দুল্লাহ ইবনে সালামের চেহারাটা ঘাম ঝরতেছে, আরে সত্য বলতেছে মুহাম্মদ। কয় 2 নম্বরে জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে সর্বপ্রথম আমার আল্লাহ যেই খাবার খাওয়াবে সেটা হলো জিয়াদাতু কাবিদিল হুত, মাছের কলিজা ভুনার অতিরিক্ত অংশ দিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে মেহমানদারি করবে। সুবহানাল্লাহ। মাছের কলিজা ভুনা, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না, মাছের কলিজা ভুনা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে জান্নাতীদের মেহমানদারি করবে। 3 নম্বরে তুমি জানতে চাইলা সন্তান কেন মায়ের মতো চেহারা হয়, মাঝে মাঝে বাবার মতো হয়। স্বামী স্ত্রীর ফিজিক্যাল সম্পর্কের সময় যদি স্বামীর শুক্রাণুটা বিজয়ী হয় তাহলে সন্তান স্বামীর মতো হয়, বাবার মতো হয়। আর যদি মায়ের ডিম্বাণুটা সেখানে বিজয়ী হয়, গালেব হয়, তাহলে সন্তান মায়ের মতো হয়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আব্দুল্লাহ ইবনে সালাম কথাটা শুনতে দেরি সাথে সাথে হাত বাড়ায়া দিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি এই কথারও সাক্ষ্য দিলাম আপনি মুহাম্মদ সত্যিকারে আল্লাহর রাসূল। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলে খুদা কি गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, जरा तुम गुलामी में आकर तू देखो, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, गुलामी ये है बादशाही से बेहतर,
इधर आओ किस्मत जगा कर तू देखो, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। हबीबे खुदा की गुलामों की आगे सारे ताजेदारा बिखम हो रहे हैं। हबीबे खुदा की गुलामों की आगे सारे ताजेदारा बिखम हो रहे हैं। उसी ताजदर की हकीकत है क्या है, तुम उनकी गुलामी में आकर तू देखो। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। फजीलत बड़ी है दरे मुस्तफा की, बरसती है उसी दर पे रहमत खुदा की। फजीलत बड़ी है दरे मुस्तफा की, बरसती है उसी दर पे रहमत खुदा की। यहाँ कैफ़े मस्ती का आलम हो कारी, दिलों में तसव्वुर जमा कर तू देखो। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। जोरे जोरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम, आरो जोरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এই আব্দুল্লাহ ইবনে সালাম থেকে এক হাদিস। কেন আমি এই ঘটনা বললাম? আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام صلوا بالليل والناس نيام تدخلوا الجنة بالسلام। এই আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত রহমতে আলম নবী আব্দুল্লাহ ইবনে সালাম যখন ইসলাম গ্রহণ করলেন, আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় পণ্ডিত, বড় আলেম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমাদের কাজ কি? আপনি মদিনায় আসছেন, এই বিধ্বস্ত মদিনাকে সুন্দর করার জন্য আমাদের কাজ কি? আপনার বক্তব্য কি? আপনার এলান কি? নবীজি সাহাবায়ে কেরামের মাঝে এই মদিনাকে সুন্দর করার জন্য, মদিনায় শান্তি ফিরিয়ে আনার জন্য, মদিনাকে সোনার মদিনা বানানোর জন্য 4 কর্মসূচি দিলেন। আল্লাহু আকবার। কয় কর্মসূচি দিয়েছেন? 4টা। আমাদের সমাজের মধ্যে আজকে বহু নেতারা বিভিন্ন বিবৃতি দেয়। নির্বাচনের আগে দেখবেন ইশতেহার দেয়, দেয় কি দেয় না? হাজারটা ইশতেহার। কেউ বৃক্ষের ইশতেহার দেয়, গাছের ইশতেহার দেয়, কেউ বা দেখবেন পশু পাখির ইশতেহার দেয়। কিন্তু সত্যিকারের মানুষ যারা, তারা মানুষ গড়ার জন্য, মানুষকে মানুষ বানানোর ইশতেহার দেয়। কথা ঠিক না বেঠিক? জোরে কর। আমার নবী মদিনায় হিজরত করে প্রথমে কি গাছ লাগাইছেন? কথা কয় না। রাস্তাঘাট পাকা করছেন না? ব্রিজ কালভার এইগুলো নির্মাণ করছেন না। আমার নবী সর্বপ্রথম মানুষের কলবে মেহনত করছে। সুবহানাল্লাহ বলেন সবাই।
আরে মিয়া, কলবে মেহনত করার জন্য তো যোগ্যতা লাগে, লাগে কি লাগে না? ডাক্তার এই চিকিৎসা দিতে পারে, বিজ্ঞান এই বিজ্ঞান বুঝে, দার্শনিক এই দর্শন বুঝে, আলেম এই এলেম বুঝে। যাদের ভিতরে ইমান আছে, ইমানওয়ালারাই ইমানের চিকিৎসা আরেকজন মানুষকে দিতে পারে। এই জন্য সমাজের প্রতিনিধি যদি আমরা আলেম বানাইতে পারি, আহলে হক উলামায়ে কেরামকে বানাইতে পারি, একজন আলেম যদি সমাজের প্রতিনিধি হয়, বলেন তো ওই সমাজের ভিতরে রহমত আর শান্তি দান করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ দিবেন কি না? এই জন্য আমার বাবা, খবরদার, আপনার নেতা কেমন হবে আপনার বাছাই করতে হবে। আপনার সাক্ষ্য, ভোট মানে হলো একটা সাক্ষ্য দেওয়া। আপনি কারে সাক্ষ্য দিচ্ছেন? যেই লোকটা যোগ্য লোক, সৎ লোক। আপনি যদি একটা চোর, বাটপাড়ার সিটারকে সাক্ষী দিয়া বলেন হ্যাঁ এই যোগ্য, তাইলে আপনি মিথ্যা সাক্ষী দিলেন। কিয়ামতের ময়দানে একটা মিথ্যা সাক্ষীর জন্য জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? এই জন্য আমরা সব সময় ইসলামের পক্ষে থাকবো, আলেম ওলামার পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ তুমি এই জমিনকে কোরআনের জন্য কবুল করো, জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বাবা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, নবী আমার মদিনায় শান্তি কায়েম করার জন্য 4টা কর্মসূচি দিয়েছেন। 3টা কর্মসূচি হলো পরস্পরের নিজেদের মাঝে, আর একটা কর্মসূচি হলো বান্দার তার মালিকের মাঝে, গোলাম আর মাওলার মাঝে, আর 3টা কর্মসূচি হলো শুধুমাত্র গোলামদের মাঝে, পরস্পরের মাঝে। আল্লাহর নবী প্রথম কর্মসূচি দিলেন আফসুস সালাম। ও আব্দুল্লাহ ইবনে সালাম, সব জায়গায় শান্তির পয়গাম পৌঁছায় দাও। ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, ভেদাভেদ নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, আত্মকলহ নাই, সব জায়গার ভিতরে শান্তির পয়গাম পৌঁছায়া দাও। শান্তি চাই, দাঙ্গা চাই না, শান্তির বাণী পৌঁছায়া দাও। নবীজি মদিনায় গিয়া প্রথমেই যুদ্ধ করেন নাই। 10 বছর নবীজি এই যে মদিনার ভিতরে রহমতে আলম নবী মদিনা নামক যে রাষ্ট্র কায়েম করেছেন, নবীজি সর্বপ্রথম শান্তির বাণী পৌঁছাইছেন। আফসুস সালাম, সব জায়গায় সালাম পৌঁছায়া দাও, শান্তির পয়গাম পৌঁছায়া দাও, শান্তির বার্তা সব জায়গার মধ্যে পৌঁছায়া দাও। চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার। শান্তির পয়গাম সব জায়গার মধ্যে তোমরা পৌঁছায়া দাও। আফসুস সালাম। এখন আমরা শান্তির পয়গাম দেই না, আমরা ভয়ভীতি দেখাই। ভয় দিয়া কিন্তু জয় করা যায় না। ভয় দেখাইবেন তো একজনের ভয় দেখান, চিল্লায় বলতে হবে তিনি কে? যার দিলে আল্লাহর ভয় থাকে, যার মধ্যে তাকওয়া থাকে, এই তাকওয়া একটা মানুষকে সহজেই জান্নাতের পথে উঠায়া দেয়। সুবহানাল্লাহ। তাকওয়া হলো জান্নাতের পথে উঠার জন্য, জান্নাতে যাওয়ার জন্য একটা সহজ সেতু, একটা মহাসড়ক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় দেখাও, আখিরাতের ভয় দেখাও। মানুষের ভয় না, অস্ত্রের ভয় না, মামলার ভয় না, হামলার ভয় না, আল্লাহর ভয় দেখাও। নবীজি আমার 1 নম্বরে শান্তির বাণী পৌঁছালেন আফসুস সালাম। 2 নম্বরে বললেন আতঈমুত তাআম, এবং সমস্ত ক্ষুধার্ত মদিনায় যারা আছে তাদেরকে খাবার দাও। যার খাবার আছে সে ক্ষুধার্তকে কি খাওয়াও? খাবার খাওয়াও। নবী আলাইহিস সালাম নিজেও খাওয়াইছেন। এই জন্যই তো প্রথম যখন ওহী নাজিল হলো গারে হেরায়, আল্লাহর নবী ভীত সন্ত্রস্ত হয়ে যখন মা আয়েশা, মা খাদিজার ঘরে যখন আমার নবী আসলেন, মা আয়েশাকে বলতেছেন, খাদিজা আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমার হালাত ভালো না। মা খাদিজা তখন কসম করে বলেছেন, আল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। নবীজি কোনোদিন আল্লাহ আপনাকে অপমানিত করবে না, লাঞ্ছিত করবে না। সুবহানাল্লাহ। কারণ বলছেন 5টা। 1 নম্বরে বলছে কেন আল্লাহ অপমান করবে না? ইন্নাকা লাতাসিলুর রহিমা। নবীজি আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি তো সবার সাথে সুসম্পর্ক রাখেন, এর কারণে আল্লাহ আপনাকে কোনোদিন অপমানিত করবে না। আর 2 নম্বর ইন্নাকা লাতাসিলুর রহিমা। আল্লাহর রাসূলকে মা খাদিজা সান্ত্বনা দিয়া বলেন, তাহমিলুল কাল্লা, আপনি তো মানুষের বোঝা বহন করেন, যার কেউ নাই আপনি তার পক্ষে গিয়া দাঁড়ান, আপনি অসহায়ের পক্ষ নেন, আপনি মানুষের বোঝা বহন করেন, নিজের মাথায় করে আরেকজনের বোঝা বহন করে দেন, আপনি সমাজের মানুষের এতটা উপকার করেন, আপনার ক্ষতি কেউ করতে পারবে না। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
খতিবে বাঙ্গালের আগমন, জুনায়েদ আল হাবিব সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। আপনারা থাকবেন না ভাগবেন? হুজুর যখন লাঠি নিয়ে দাঁড়াবে তখন না বুঝবেন বয়ানের জজবা কেমন, কারে কয়। এই জন্য যারা দূরে আছেন এখন তাড়াতাড়ি বসে যান। হুজুর অল্প সময়ের মধ্যে চলে আসবেন, আমি অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ ছেড়ে দিব। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। আল্লাহর নবী মা খাদিজা নবীজিকে 3 নম্বরে বলেন, ও নবীজি আপনি কখনো বিচলিত হবেন না, আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করবেন না। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি তো মানুষের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মাদুমা, আপনি তো অভাবী মানুষের অভাব দূর করেন। 3 নম্বরে আল্লাহর রাসূলকে 4 নম্বরে মা খাদিজা বললেন, ওয়া তুকরিউজ যায়ফা, আপনি তো মেহমানদারি করেন, অভাবীদের খাবার দেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, আর আপনি তো অভাব মাজলুম মানুষের পাশে দাঁড়ান, অসহায় মানুষের পাশে দাঁড়ান। কসম আল্লাহর, কোনোদিন আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করবে না। তাহলে এই সমাজের মধ্যে যারা মাজলুমের পাশে দাঁড়ায়, আল্লাহ ওয়ালাদের এ বাবা অভাবীর পাশে দাঁড়ায়, ন্যায়ের পক্ষে দাঁড়ায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, বলেন তো তাদেরকে সাহায্য করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ এখনো আছেন, সাহায্য করবেন ইনশাআল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আফশুস সালাম, নবীজি বলেছেন, তিনি রিওয়ায়াত করেছেন, ওয়া তুইমুত তাআম ওয়াসিলুল আরহাম, এবং পরস্পরের মধ্যে তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। বর্তমানে আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে, ছেলে হইয়া মায়ের সাথে সম্পর্ক ভালো রাখে না, ঠিক না ভাই? ঠিক। দূরের আত্মীয় তো দূরের কথা, ফুফু বাদ দিলাম, ফুফা বাদ দিলাম, দূরের আত্মীয় স্বজন বাদ দিলাম, আপন মা, এই মায়ের সাথেও সন্তান রাগ করে কথা বলে না, এমন অথর্ব সন্তান সমাজে আছে না নাই? জোরে কাছে মায়ের সাথে রাগ করছে, কথা কয় না, অথবা বিধবা মা, একটা সন্তান, যেই সন্তানের চেহারার দিকে তাকায় মা বিয়ে বসে নাই, এই সন্তান এখন বিবি নিয়ে আরামে খায়, আরামে ঘুমায়, রাগ করে আমাকে মা বলে ডাকে না। মাঝে মাঝে কিছু মায়েরা আমাদেরকে ফোন করে কাঁদে, কয় হুজুর কত কষ্ট, দিলের মধ্যে বলার মতো মানুষ পাই না। বলি মা কি এমন কষ্ট বলেন? কয় যেই সন্তানের জন্য নিজের জীবন যৌবন সব কোরবানি করে দিলাম, ওই সন্তান এখন সুন্দরী বধূ পেয়ে, সুন্দরী বউ পেয়ে মা ভুলে গেছে, মাকে এখন ভালো লাগে না। আমি একদিন একটা কথা বলেছি, এরপর থেকে সে তার বউয়ের ব্যাপারে একটা কথা বলেছে, এরপর থেকে সে আমাকে মা বলে ডাকে না। হুজুর আজকে 6 মাস হয়ে যায়, আমাকে কোনোদিন মা বলে ডাকে না। কেমন সন্তান মাকে মা বলে ডাকে না? এ সন্তান খবরদার, আমার নবী বলেছে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রবের সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির ভিতরে, আর রবের অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির ভিতরে। খবরদার মাকে কষ্ট দিবি না, বাবাকে কষ্ট দিবি না। কসম আল্লাহ, যেই সন্তান মা বাবারে কষ্ট দেয়, মা বাবার হক আদায় করে না, সম্পর্ক রাখে না, কিয়ামতের ময়দানে ওই সন্তানেরা কোনোদিন খোদার জান্নাতে যাইতে পারবে না। কথা ঠিক কিনা? মা বাবার সেবা করা ছাড়া, খুশি করা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা। এই জন্য আমার বাবা নবীজি আমার বললেন, ওয়াসিলুল আরহাম, সল্লু বিল্লাইল, এবং রাতের বেলায় দাঁড়ায় নামাজ পড়বেন না। শুনিয়াম যখন মানুষগুলো ঘুমন্ত থাকে, এই 4 কর্মসূচি যদি পালন করতে পারো, নবীজি বললেন, তাদখুল জান্নাতা বিসালাম, তুমি নিরাপদে শান্তিতে তুমি রবের জান্নাতে চলে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা, আমি শুরুতে যেই হাদিস পড়েছিলাম, 3 ব্যক্তির জিম্মাদার আমার আল্লাহ, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, 3 ব্যক্তির জিম্মাদার আমার আল্লাহ। ইন আশা রুজিকা ওয়া কুফিয়া, আল্লাহর নবী বলেন, যদি সে বেঁচে থাকে তার রিজিক আল্লাহ দিবে এবং তিনি যথেষ্ট হয়ে যাবে। ওয়া ইম্মা তাদখালাহুল্লাহুল জান্নাহ, আর যদি মরে যায় তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। 1 নম্বরে মান দাখালা বাইতাহু ফাসাল্লামা, ঘরে ঢোকার সময় যে সালাম দিয়া ঘরে ঢুকে 1 নম্বর। আর 2 নম্বরে ওই ব্যক্তির জিম্মাদার আমার আল্লাহ। ওয়া মান খরাজা ইলাল মসজিদ ফাহুয়া দামিনুন আলাল্লাহ, যে মসজিদের দিকে বের হয় ওই ব্যক্তির জিম্মাদার হয় কে? মসজিদে যাওয়ার পথে যদি মারা যায়, ঘর থেকে ওযু বানাইয়া
মসজিদে রওনা করছে নামাজ পড়ার জন্য, পথির মধ্যে যদি মারা যায় এই মানুষটা জান্নাতে চলে যায়, কারণ তার জিম্মাদার আল্লাহ। ওয়া মান খারাজা ইলাল মাসজিদি ফাহুয়া দামিনুন আলাল্লাহ, ওই ব্যক্তির জিম্মাদার স্বয়ং আল্লাহ। এবং হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আর বাবা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেই 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবে, তার মধ্যে একটা শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের অন্তরগুলো মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, মসজিদকে ভালোবাসে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে, কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমের ছায়া দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা মসজিদের দিকে যাওয়া দরকার আছে না নাই? মসজিদে যাবে, খবরদার খবরদার, আল্লাহর ঘরে যান, মসজিদে যান, মাজারে যায় লাভ নাই, খাজার কাছে যায় লাভ নাই, এ বাবা মূর্তির সামনে গিয়ে নত হয়ে লাভ নাই। এই যে বর্তমানে পূজা চলতেছে, আমাদের কিছু নামদারি মুসলমান পূজায় না গেলে হিন্দুদের পূজাই জমে না, ঠিক না ভাই? ঠিক। আরে পূজা কি আমাদের উৎসব না হিন্দু ভাইদের উৎসব? তাদের উৎসব তারা পালন করবে, আমাদের সেখানে যাওয়ার কি দরকার? আমাদের ওয়াজে কি তারা আসছেনি? আমাদের কুরবানি কি তারা দেয়নি? আমাদের রোজা কি তারা রাখেনি? আমাদের নামাজ কি তারা পড়েনি? আমাদের হজ কি তারা করেনি? তাহলে আমাদের কোনো উৎসবে তারা আসে না, আমরা কেন হিন্দুদের উৎসবে যাব? তাদের পূজায় কেন যাব? যেই সমস্ত নামধারী মুসলমান হিন্দুদের পূজায় যায়, মুসলমান না গেলে তাদের পূজা জমে না, এরা নামধারী মুসলমান, বিজাতিদের দালাল। কথা ঠিক না বাধিক জোরে কর। এই জন্য বাবা হাতে পায়ে ধরে বলা যায়, খবরদার খবরদার, যাবি তো যাবি খোদার ঘর মসজিদে যাও। মান খারাজা ফি ইলাল মাসজিদি ফাহুয়া দামিনুন আলাল্লাহ, যে মসজিদে যায় তার জিম্মাদার কে? আরো জোরে বলেন না কে? মসজিদে গেলে আল্লাহ জিম্মাদার হয়ে যায়। আল্লাহর রাসূল বলে 3 নাম্বার ওয়ারাজুলুন, 3 নাম্বার ওয়ামান খারাজা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, ফাহুয়া দামিনুন আলাল্লাহ, আল্লাহর রাস্তায় যারা বের হয়, এই যে বলেন তো জিহাদের রাস্তা আল্লাহর রাস্তা, এই যে আপনারা বয়ান শুনতে আসছেন এটাও আল্লাহর রাস্তা, এই যে মাদ্রাসায় যে তলে বলে আমরা বের হয়ে গেছে, বলেন তো এটা কার রাস্তা? আরো জোরে বলেন না, কার রাস্তা? দাওয়াত ও তাবলীগের রাস্তা আল্লাহর রাস্তা, আহলে হক পীর সাহেবদের রাস্তা, হক্কানি পীরের রাস্তা আল্লাহর রাস্তা, আলেমের রাস্তা আল্লাহর রাস্তা, উলামায়ে কেরামের রাস্তা আল্লাহর রাস্তা, শাহাদাতের রাস্তা আল্লাহর রাস্তা, এ আমার বাবা তাবলীগের রাস্তা আল্লাহর রাস্তা। এই রাস্তায় যারা বের হয়ে যায়, ওমান খারাজা ফি সাবিলিল্লাহি ফাহুয়া দামিনুন আলাল্লাহ, যারা আল্লাহর রাস্তায় বের হয়ে যায় তাদের জিম্মাদারি নেয় কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। এ আমার বাবা বিশ্বাস হয় না? তুমি যদি বিশ্বাস না করো আল্লাহর রাস্তায় বের হওয়ার কি পরিমাণ ফজিলত, এ আমার বাজান। এই জন্য আমার বাবা নবীজি বলে, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, ইন আশা রুজিকা ওয়া ইম্মা তাদখালাহুল্লাহুল জান্নাহ, মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ওয়া মান খারাজা ইলাল মাসজিদি ফাহুয়া দামিনুন আলাল্লাহ ওয়া মান খারাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া দামিনুন আলাল্লাহ। এই জন্য আমার বাবা, আপনি এখন পুরা মানুষ, টাকাওয়ালা, এখন তার আল্লাহর রাস্তায় বের হয়ে জিহাদ করারও সুযোগ নাই, মাদ্রাসায় পড়ারও সুযোগ নাই, তাবলীগে গিয়া পড়ে থাকারও সুযোগ নাই। এই জন্য আপনার কাছে একটা সুযোগ আছে বাবা, সন্তান মাদ্রাসায় দেন, যদি না পারেন অন্তত একজন সন্তানের গার্জিয়ান হয়ে আপনি তার পড়ার খরচ চালান, আপনি তার প্রতি একটু খেয়াল রাখেন, কোনো আলেমের খেয়াল রাখলেন, কোনো তলিবুল ইলমের খেয়াল রাখলেন। একজন তলিবুল ইলমের গার্জিয়ান যদি আপনি হতে পারেন, কিয়ামতের ময়দানে আমার রব্বুল আলামিন এই তলিবুল ইলমের উসিলায় আপনাকে ক্ষমা করে জান্নাত দিবে। কথা ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসা আপনাদের অর্থে, আপনাদের ঘাম ঝরা মেহনতের দান করা পয়সায় তিলে তিলে আল্লাহ তাআলা মাদ্রাসাকে এই পর্যন্ত দাঁড় করাইছে। এই বিশাল একটা মসজিদ হয়েছে, দেখে আমার দিলটা ভরে গেল। কত